হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সো আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন আমার ভয়েসটা আজকে একটু চেঞ্জ হয়ে গেছে। আর এই ভয়েস চেঞ্জের পিছনে কারণ কি সেটাও কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। তো আজকে আমি যাচ্ছি দিয়াবাড়ি। তো প্রথমে আমরা এয়ারপোর্ট থেকে বাসে উঠি, সেখান থেকে দিয়াবাড়ি আসি, দেন রিক্সায় উঠে লেকপাড় আসি। তো সেখানে গিয়ে প্রথমেই আমার চোখে পড়ে ফুল না নিয়ে কি আমি চলে যাব? অবশ্যই না। তো আমি একটা ফুলের তোড়া কিনে নিই। তো সেখানে গিয়ে প্রথমেই আমার চোখে পড়ে নৌকা। তো নৌকা দেখে আমি আব্বুকে বলি যে আমি নৌকায় উঠবো। তা আব্বু টিকিট কেটে নেয়। সেখানে তো খুবই ভিড় ছিল আর একের পর এক সিরিয়াল ছিল। তো আমার চাচু এসে সিরিয়াল ভেঙে আমাদের নৌকাটা আগে নিয়ে নেয়। এন্ড সত্যি কথা বলতে আমার নৌকায় ওঠার পর যে এতটা পরিমাণে ভালো লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তো আবারও ব্যাক করি। এন্ড নামার সময় আমি কিছুটা ভয় পেয়েছি, এন্ড আরেকটু হলে তো পড়েই যাইতাম। যাই হোক, ওখান থেকে আমরা কাশফুলের বাগানের দিকে যাই। ওখানে গিয়ে আমি কাশফুল ছিঁড়ার অনেক ট্রাই করি, বাট পারি না। তারপর আব্বুকে বলি আমাকে ছিঁড়ে দেওয়ার জন্য। তারপর আব্বু ছিঁড়ে অনেক সুন্দর করে একটা তোড়া বানিয়ে দেয় আমাকে। তো সেখানে সবাই মিলে অনেক ঘোরাঘুরিও করি এন্ড কিছু পিক এন্ড ভিডিও করি। তো আমি আম্মুকে বলছিলাম যে সেখানে একটা ভুতুরে বাড়ি আছে, সেটাতে যাব। আম্মু বলছিল তুমি তোমার আব্বুকে বলো। তো আমিও গিয়ে আব্বুকে বলি, বাট আব্বু তো প্রথমে একদমই রাজি হচ্ছিল না। তারপরে আমি বেশি হামদার করার পর আব্বু রাজি হয়। এরপরও আব্বু বলে যে তোমরা যাও, আমি যাব না। কিন্তু আমি তো আব্বুকে ছাড়া একদমই ভিতরে ঢুকছিলাম না। পরে আব্বুও চলে আসে। তো এটাই হলো সেই ভুতুরে বাড়ি। কিছুক্ষণ পর লাইট অফ করে দিবে। তো অলরেডি লাইট অফ করে দেয়। আর ভূত দেখে সেখানে সবাই ভয়ে খুবই চিল্লাচিল্লি করে। আমি তো নিজেই খুব চিল্লাই। আর ঠিক এই ভুতুরে বাড়ি ছিল আমার আজকের ভয়েস চেঞ্জের কারণ। ভূতের এই কাহিনী দেখে আমিও বোকার মতো হুদাই চিল্লায় গলা ব্যথা করলাম। তো যাই হোক, কিছুক্ষণ পর বাসায় চলে যাব। এন্ড যাওয়ার সময় চোখে পড়ে আইসক্রিম, আর খুবই গরম লাগছিল, যার কারণে আইসক্রিমটাও খাই। এই যে দেখেন আমার ফুলটা অলরেডি মারা যাচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা পাবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।